নাম সে পরি সাইড দিয়ে আর আগে দেখা রাজু কেমনে কম সমান সুলতান আউলিয়া হযরত শাহ আলী বাগদাদি রুহু মিরপুর মাজার শরীফ। প্রসিদ্ধ মাজার ঠিক আছে। আমার তো ডর করে রে মামা, আমি তো 12 আউলিয়ার গেছিলাম, আমি তো 1 আউলিয়াতেই ছিল না। এই যে গাছটা তুই ইন্নাল গেলে ঠিক এই গাছটা এখানে দেখতেন, এই যে গাছটা দেখ। টেকার কি অবস্থা, কত বড় রিস্কি। কিরে মামা তামার ডিস্কি নেই রে, ডিস্কি রে কত বড়। এই গাছটার নাম কি, কি গাছটা এটা? শিন্নি গাছ। যে ইন্ডিয়ান মাজার যেটা দেখছি এটা এই গাছ, একই গাছ। এগুলো শিন্নি গাছ। গাছটার বয়স কত? 300। কত বছর তো ইন্ডিয়ান মাজারও তো ইচ্ছে মোড়া একটা আছে, তাইনের ভাই হুঁচি ইন্ডিয়ান মাজার। মানে তাইনের হাতের লাড়ি এক প্রকার শিন্নি গাছ হয়েছে, এটা আজীবী এক গাছ ঠিক আছে। একবার আগুন দেখছিল, পরে বলে সাপ হয়ে আগুন নিবে, সাপ হয়ে আগুন নিবেছে। কেউ একবারে আসতে সাহস পাইছিল না, পুরা জায়গা মুন্না দেখ এটা গুলো একবার আগুন লাগছে, আবার সাপ হয়ে বলে আগুন নিবাইছে ঠিক আছে। এই গাছগুলো ইন্ডাল আছে, ইন্ডালের আর মোড়া, তারা গুলো 2 ভাই ঠিক আছে। আইনের রজা মগর কোনো এই গাছের পাতা ছিলেও মানুষের বিষ করবো বুঝলি। তো রাত বাজে 9টা, হঠাৎ শাহ আলী মাজার ইয়া দেখা আইসি একটু হাসপাতাল। তো আসার পথে রাস্তাতে আসতে আসতে একটু মাজারের দিকে আসলাম। মাজার দিকে এসে এক আশ্চর্য গাছ দেখলাম যা 300-400 বছরের পুরনো। শাহ আলী মাজার বাবার হাতের লাড়ির মজুজায় বলে এই গাছ অলৌকিক ভাবে জন্মাইছে। একবার আগুনও লাগছে, ওরা সাপ হয়ে বলে আগুন আবার নিবাইছে, সাপে আগুন নিবাইছে। ওখানেও গাছটার গোড়ার মধ্যে পোড়ার চিহ্ন আছে ঠিক আছে। কিন্তু এই মাজারের এরিয়া একটু বড়ই, সবাই এনে মুরিদানরা আসে, আইসা মানত টানত করে। বড় ধরনের উরুস হয় আছে কি বারে? আজকে শনিবার, বৃহস্পতিবার উরুস। প্রত্যেক বৃহস্পতিবার আবার সব মাজারে উরুস হয়। আমার আর আনাইস না মামা, বুঝতে পারছিস। চল জায়গা এরিয়াটা বড়।
ঢাকার ভিতর প্রসিদ্ধ মাজার এটু মিরপুর শাহ আলী আর কাছে বোসনামির মাজার হাইকোর্টে খানা আর গুলব শাহ মানে আরেক জিনিস ভাই বৃষ্টি তো তাহলে ঘুমবুজুর ছটা ফুরিলাম দে পাগলার যা পারস তা দি খাস না কে দিয়ে খাস না কে যাক ঘুরলাম দেখলাম ভালোই লাগলো অনেক বড় এরিয়া কোনো পুকুর কাটা সেটা এটা পুকুর কাট কি অর্থ কি পুকুর কাটা কি থাকে মাছ টাছ আছে কিছু না পুকুর কাট আছে কিন্তু আমরা এটা জানি না এটা সম্বন্ধে কিন্তু এটা আপাতত তালা মারা আছে কয়জন ধরছে বিয়ের জন্য তো দেখা যাচ্ছে না দেখি একটু কি হয়েছে নাকি মাংস গাঞ্জা শীত দিনে আগে বুদ্ধি পারবো গাঞ্জা লেগে বলে এত ভেদ আর আঙ্গা লেগে তো ধানা লার হয়েছে কিছু কয় না এখন কয়টা আইছে তো মনে আছে কমসে কম এটা মাঠ ঘুরে গেছে কি প্রশাসন গাড়িয়ে ও ছাত্ররা ধরছে মাজারও হইতো তো বেশ না হইলে লাভ আছে পুরা গাছের পুরাকে ধরতে এই রইতো মানে ছাত্ররা শাহ আলী মাজারের মাঠে গাঞ্জা বেয়ারি তো ঠিক আছে এইটা হলে নীলা খেলা চলতেছে আপাতত দেখি কোন পর্যায়ে যায় দেখি দেখা যায় কিনা মানে বিষয়টা হচ্ছে যে এখানে গাঁজার চাষ হয় বুঝছেন আমি কিনে বললাম দেখেন আপনি দেখতে পারেন সমস্যা যার ব্যাগ চলে গেছে উনি দেখেন না আমার কাছে কোনো কাজে নাই ভাই ভাই তুমি গিয়ে জল দিতেছে আরে বাবা আমি ছোট তো না শামসু ভাই এই যে বাসি চলে গেছে আপনি আমার কাছে আর নে এই জামাল মেয়ের গাড়ি জামাল মেয়ের হ্যাঁ জামাল মিয়া কিটা গাড়ি আমার না এই উড়া আর আমার তেল এই দি গিজাল দিতেছে বুঝতেছে কি হইছে ওরি ও না গাঞ্জা বুঝছ না ওই যে কি রেট চলতেছে মামা জায়গায় জায়গায় রেট চলতেছে আমি কি কই চল মাঝে আমি ক্লাই চুরবাট করাচ্ছে কেন কি জানি না অনেকটি আছে এটা গুড়ি অনেকটি আছে অনেকটি কাকড়া 100 টাকা কেজি হলো অনেকটি 150 টাকা কিরে বাবা গাঙ্গা তো যেই কাকড়া ভরে আমার আমি তাই বেচলো হরি ঘরে মারু জামু আরে ভাই আমি জানি না কয়টা কেজি কইছিল
150 কেজি হয়েছে? এই কাকা ভাই যে ইয়া দেয় সোনা দিয়ে দিবে আমি লইছিলাম। কত কেজি? মাছ বড় বড় ছিল। আইরা লাইস না 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 দিবি না বীরপুর মনে হয় না খাই সব কিছু আছে মামা। ঢাকার বিচ হচ্ছে সবচেয়ে বেশি লোক বাস করে মিরপুরে এবং কাঁচা বাজার এই বাজার এই বাজার আলাবস্তা সিরিজটা লাগানো নাই লাগবে। ঠিক আছে 110 কত খালা? 100 গ্রাম কত মরিচ? ওই দাম আমি জানি না দাম আলি চলে 100 গ্রাম 250 টাকা। 1500 টাকা কেজি করতেছে 1500 টাকা কেজি নাগা মরিচ। কারণ বাজার কি আমি চিনি না রে এখন ফল বুদ্ধি আছে সব আছে।